وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم দুনিয়ার সব মুসলিম এক দুনিয়ার সব মুসলিম এক সব মোরা ভাই ভাই
সীমার দেয়াল মোদের মাঝে, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই। সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই। দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই। সীমার দেয়াল মোদের মাঝে, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই। সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই। এক কিবলা এক কলেমা সবার এক কোরআন, এক আল্লাহ এক রাসূল, এক আল্লাহ এক রাসূল, একই মুসলমান, একই মুসলমান। এক স্বপ্ন এক মুশকিল, একই রাহা এক মঞ্জিল। আমরা সবাই এক দেহ দিল, আমরা সবাই এক দেহ দিল, একই সুরে গান গাই, এক সুরে গান গাই। সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই। তুর্কি ভাইয়ের দুঃখ দেখে ভাঙে আমার মন, আমার সুখে হয় উজ্জ্বল, আমার সুখে হয় উজ্জ্বল। আরবি ভাইয়ের মন, আরবি ভাইয়ের মন। আরবি আজমি নয় পরিচয়, বংশগোত্র ভেদাভেদ নয়। সব মোরা এক ওয়াতান মোদের, সব মোরা এক ওয়াতান মোদের, সব মোরা এক ওয়াতান মোদের। বিশ্বভুবনটাই সব মোরা ভাই ভাই। দুনিয়ার সব মুসলিম এক, দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই। সীমার দেয়াল মোদের মাঝে, সীমার দেয়াল মোদের মাঝে নাই 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 নাই। সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই, সব মোরা ভাই ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিবসে জুমার সালাতকে আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আমরা সকলেই তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বস্তু নির্ধারিত করে রেখেছি, আর তা হলো সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াতের মধ্যখান থেকে মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করেছি। আমরা মুত্তাকি হতে চাই, আমরা ঈমানদার হতে চাই, মুত্তাকিদের কোয়ালিটি আমরা আমাদের মধ্যে অর্জন করতে চাই, গুণে গুণান্বিত করতে চাই, ঠিক কিনা বলেন? আজকে সেই গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে মিলিয়ে নেব যে এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আছে কিনা, এই কোয়ালিটির কোনোটা অভাব আমাদের মাঝে আছে কিনা। আজকে আমরা কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে
মুত্তাকিদের বিশেষ 5টি বৈশিষ্ট্য সূরাত আলে ইমরানের থেকে আমরা আজকে সেই কথাগুলো জানবার, শুনবার এবং এই কোয়ালিটিগুলো, কোয়ান্টিটিগুলো অর্জন করবার তৌফিক আল্লাহর কাছে সবাই চাই। আমরা তৌফিক কামনা করেই শুরু করছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত সুধী, আমাদের জন্য দুটি রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। একটি হলো ডান, একটি হলো বাম। একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। একটি হলো ইমানদারের পথ, একটি হলো কাফেরদের পথ। এক পথে রয়েছে আমাদের নাজাত এবং মুক্তি, অন্য পথে রয়েছে আমাদের জন্যে জাহান্নাম এবং শাস্তি। আমরা কি নাজাত পেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? সম্মানিত শুধু অবশ্যই আমরা নাজাত চাই, অবশ্যই আমরা শান্তি চাই, অবশ্যই আমরা জান্নাতের রাস্তায় অগ্রসর হতে চাই। আমার রব যে কথা দিয়ে এই আয়াত শুরু করেছেন, সূরাত আলে ইমরান 133 নম্বর আয়াত। এই আয়াতে আমার রব, আমার সৃষ্টিকর্তা পরম রব্বে করিম শুরু করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমাদেরকে দৌড়াতে বলেছেন, অগ্রসর হয়ে আসতে বলতেছেন আমার আল্লাহ তাআলা। কিসের জন্যে? ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। যেখানে আছে ক্ষমা, যেখানে আছে জান্নাত, যে রাস্তায় রয়েছে সুখ এবং শান্তি, এই রাস্তার দিকে আমার রব, আমার আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর হতে বলেছেন। ওয়া জান্নাতিন, ক্ষমা, তার সাথে রয়েছে জান্নাত। এক্ষেত্রে রয়েছে ক্ষমা, সাথে রয়েছে জান্নাত। ক্ষমা এবং জান্নাতের রাস্তায় অগ্রসর হতে, এগিয়ে আসতে আমার রব স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ প্রদান করেছেন, আমর ব্যবহার করেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেছেন এই ক্ষমার রাস্তাটা, জান্নাতের রাস্তাটা বিশাল বিস্তৃত এক রাস্তা, বিশাল এক রাস্তা। এই রাস্তায় আপনাকে আমাকে অগ্রসর হতে বলেছেন। কে বলেছেন? দুনিয়ার কেউ বলেছেন? আমার রাসূল বলেছেন? তাও না, বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতার সাথে সামনে অগ্রসর হয়ে চলে আসো, যে রাস্তায় রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া জান্নাত, এবং যেখানে রয়েছে জান্নাত, আমার জন্য পরকালীন পুরস্কার। দুটি যেখানে রয়েছে এখানে তোমরা অগ্রসর হয়ে চলে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিব্যাপ্তি রয়েছে এর বিশাল বিস্তৃতি। তার মানে হলো জান্নাতটা ছোটখাটো জান্নাত নয়, ছোট্ট কোনো জান্নাতের কথা আল্লাহ বলেননি। যে জান্নাত এমন এক জান্নাত যেটা আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে উঁচু আসমান পর্যন্ত এত বিশাল বিস্তৃত জনপদ নিয়ে, বিশাল এক স্থাপনা নিয়ে, স্থান নিয়ে আমার আল্লাহ তাআলা যে জান্নাত রেখে দিয়েছেন, সে জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। ওয়াসারিউ, দৌড়াও, অগ্রসর হও, এগিয়ে আসো। কোথায়? আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসতে আল্লাহ বলেছেন, নিজেই বলেছেন। আল্লাহ বলেছেন এরপরে যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রেখেছি এটা মুত্তাকিদের জন্য। কাদের জন্যে? তাহলে বোঝা গেল, আমরা এই আয়াতের আলোকে বুঝতে পেরেছি যে জান্নাত হলো একটি সাম্প্রদায়িক জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে প্রবেশ করাবেন না। জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে, মুত্তাকিদের কোয়ালিটি অর্জন করতে হবে। শুধু তাদের জন্যই জান্নাত, আর কারো জন্য না। যেখানেই আল্লাহ তাআলা ঈমানদারের কথা বলেছেন, মুত্তাকিদের কথা বলেছেন, সেখানেই তাদের কোয়ালিটি সামনে দিয়ে দিয়েছেন। আমরা তো সবাই দাবি করতে পারি যে আমি ঈমানদার, আমি মুত্তাকি, এটা আমরা প্রত্যেকে দাবি করতে পারি। কিন্তু আল্লাহ বলেছেন যেটা তুমি যে দাবি করবে, তুমি মিলিয়ে নাও এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা, এই বৈশিষ্ট্যগুলো তোমার মাঝে আছে কিনা, সেটা তুমি চেক করো, সেটা তুমি পরীক্ষা করো। পরীক্ষার মেশিন তোমার জন্য রয়েছে, তুমি দেখো এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তুমি বুঝতে সক্ষম হবে যে তোমার মাঝে, তোমার মধ্যে জান্নাতের কোয়ালিটিগুলো রয়েছে, তুমি সেই জান্নাতের প্রাপ্তির অধিকারী। বলছি আলহামদুলিল্লাহ, জোরে পড়ছি না আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমার আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মাঝে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কার কথা? কার কথা? এই যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এর পরের থেকে
পাশাপাশি ব্যাখ্যা শুরু করলেন মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। এভাবে করে করে ইমানদারের মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ উল্লেখ করেছেন। এখানেও আল্লাহ বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, জান্নাতের দিকে এবং আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে তোমরা অগ্রসর হও। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে তোমরা এগিয়ে আসো, সামনের দিকে আসো, পিছনে নয়। কিছু মুসল্লি আমাদের এসে আগে আসে ঠিক, কিন্তু পিছনে বসে। আগে আসে ঠিক, বারান্দায় বসে। আগে আসে ঠিক, দোতলায় ছাদের উপরে গিয়ে বসে থাকে। কেন? ব্যাখ্যা তাদের কাছে। আমি উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। আগে আসছেন আপনি, কত সৌভাগ্য, কত খুশ নসিব। আপনার জন্য ফেরেশতারা খাতা কলম নিয়ে বসেছিলেন, লিখতেছিলেন। আপনি আগের মুসল্লি, আপনি ক্ষমাপ্রাপ্তির মুসল্লি। তো আপনাকেই বলছি ওয়াসারিউ, দৌড়ান, সামনে আসেন, প্রথমে বসেন, আপনাকে প্রথমে উপস্থাপন করেন। মাঝে মধ্যে দেখবেন যে আমাদের সমাজে কোনো ভিডিও করলে সবাই চায় যে আমি একটু সামনে দাঁড়াই, একটু শরীরটা পিছনে পড়ে গেলে আবার একটু কোড়ামুড়ি দিয়ে সামনে চলে আসে। দেখে যে তাও সম্ভব না, ছোট্ট মানুষ দেখতে পারবে না, আবার হাত উঠায়। মানে আমাকে দেখেন, আমি আছি এই ভিডিওর মধ্যে, আমি আছি, এই যে হাত দেখা যায়, এই যে আমি, এই যে কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, ক্ষমার দিকে, জান্নাতের দিকে এগিয়ে আসো, সামনে আসো। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। কি করতে হবে আমাদের? আগে আসলে কি পিছনে না সামনে? সামনে। আগে ভাগে আসবো, বারান্দায় বসবো নাকি মেইন ঘরে বসে যাব? আগে এসে কি দোতলায় ইমাম সাহেবের চোখের অন্তরালে বসবো নাকি সামনে এসে বসবো? প্রিয় সুধী, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা সেটা অর্জন করতে এগিয়ে আসো, সামনে আসো, প্রথমে বসো, যাতে ভিডিওতে তোমাকে দেখা যায়। এই যে আজকে জুমার দিবস, ভিডিও হচ্ছে না? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাকি মসজিদের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ভিডিও হচ্ছে। আপনি কি ফিলারের আড়ালে বসবেন, ওয়ালের পিছনে বসবেন, দোতলায় বসবেন? কথা বোঝেন নাই? তাহলে আমরা যেহেতু ভিডিও করার সময় সামনে অগ্রসর হয়ে বসি, পিকচার তোলার সময় হাত উত্তোলন করি, মনে রাখতে হবে মসজিদ, এখানে নামাজের ভিডিও হচ্ছে। ভিডিওটা দুনিয়ার কারণ না, আল্লাহর ভিডিও। অতএব সেই ভিডিওর সামনে বসতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বসতে হবে সামনে। আগে আসবো, সামনে বসবো, যেন আমি ভিডিওতে সামনে পড়ি, ফুটেজটা সামনে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করতে কোনো সংকোচ না থাকে। বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়তাম, দেখেন না জুমার দিন সামনের কাতারে বসছি, দেখেন না আপনি খোঁজ করে ফজরের সময় মসজিদে ছিলাম, ক্যামেরাটা ওপেন করেন, আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে কল্যাণের দিকে প্রতিযোগিতা করার কথা আল্লাহ বলেছেন, যে কল্যাণের দিকে প্রতিযোগিতা করে সামনের দিকে অগ্রসর হয়ে চলে আস। কিন্তু আমরা এটার প্রতিযোগিতা করি না, আমরা উল্টা প্রতিযোগিতা করি। আমাদের প্রতিযোগিতাটা হওয়া দরকার কি ছিল? ওয়াসারিউ ইলা মাগফিরাত, কোথায় আল্লাহর ক্ষমা আছে, কোনটা করলে আল্লাহ মাফ করতে পারেন, কোন আমল করলে, কোন দোয়া করলে, কোন নামাজ পড়লে, কাকে দান করলে। ঠিক কি না? কথা বোঝেন নাই? কোন মাহফিলে বসলে আল্লাহ মাফ করতে পারেন, কার কথা শুনলে আল্লাহ হেদায়েত দিতে পারেন, জামাতে নামাজ পড়লে কি হতে পারে, দান করলে কি হতে পারে। তার মানে হলো আল্লাহ বলছেন এটা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আমরা উল্টাটা কি করি? আছে কত টাকা, লাগবে আরো কত, সম্পত্তি আছে কতটুকু, আরো লাগবে, ব্যবসা বাণিজ্য যা আছে আর একটু চমৎকার করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার যে পদ পদবি আছে আর একটু সামনে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মসজিদের একজন সাধারণ কমিটির মধ্যে আছে, কিন্তু ভালো একটা জায়গায় আমার নামটা একটু থাকা দরকার। তাফসির মাহফিলের যে কোনো খেদমত করলেই তো হতে পারে, কিন্তু না, একটা ঘোষণায় আমার নামটা থাকা লাগবে। এলাকার আমি মানুষের ভালো মন্দ দেখাশোনা করি, একটা জায়গায় আস, এর উপরেরটা যাওয়া লাগবে, তার উপরেরটা যাওয়া লাগবে। মানে ক্ষমতা আরো, টাকা পয়সা আরো, জায়গা জমি আরো, ব্যবসা বাণিজ্য আরো, প্রতিযোগিতা করলাম ওইটা নিয়ে। আল্লাহ বলছেন আমাকে ক্ষমার দিকে অগ্রসর হতে। ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো কল্যাণের দিকে। আমরা প্রতিযোগিতা লাগে কে কত বেশি সুন্দর হতে পারি। দোকানদারের কাছে ভাই কোন সেন্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি চমৎকার ঘ্রাণ হবে সেটা দেন,
কোন সুনু মুখের মধ্যে মাখলে আমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এভাবে করে করে আমরা সাজি, আমাদের মেয়েরা সাজে, স্ত্রীরা সাজে, মায়েরা সাজে। কেন? কে কত সুন্দর হবে। সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? বাংলাদেশে কি আছে? পেপার পত্রিকা দেখেন, কে কত সুন্দর হতে পারবে। সুন্দরী প্রতিযোগিতা, সব মেয়েরা গিয়ে সেজে বসে থাকবে, এখান থেকে বের করা হবে কে কত সুন্দর। প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, সম্পত্তির প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। অথচ আল্লাহ সেটা বলে না। কি বলছেন আল্লাহ? ফাস্তাবিকুল খায়রাত, যেখানে কল্যাণ, যে রাস্তায় আসলে তুমি ক্ষমা পাবে, মুক্তি পাবে, সেটা নিয়ে তুমি অগ্রসর হও। যেখানে আছে ক্ষমা, যেখানে আছে মুক্তি, তুমি সেটা নিয়ে সামনে আসো, অগ্রসর হও, প্রতিযোগিতা করো। আমরা উল্টাপাল্টা প্রতিযোগিতা। কে হবে মাসুদ রানা, কে হবে হিরো আলম, কে হবে সবচেয়ে সুন্দর, কে হবে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট লেডি, এটা নিয়ে আমাদের মেয়েদেরকে দিয়ে, স্ত্রীদেরকে দিয়ে অন্যভাবে চলছে ট্রাই। অথচ আমার রব বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো কল্যাণের জন্য। আরে কে কত টাকা বেশি দিতে পারে? উনি দিয়েছেন 10 টাকা, আমি দিব 15 টাকা। উনি 1 বস্তা সিমেন্ট, আমি 2 বস্তা দেব। কথা কি বোঝেন নাই? উনি মসজিদের একটি প্রয়োজনে 1000 টাকা লিখিয়েছেন, আমি লিখব 1200 টাকা। এখানে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হলো উল্টাপাল্টা জায়গায়। কথা ঠিক কিনা বলেন? কে আমার প্রতি জুলুম করছে, আমি তার প্রতি কত জুলুম করতে পারবো, ওইটা নিয়ে আছে। আল্লাহ কি এগুলা বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা জান্নাতের দিকে, ক্ষমার রাস্তার দিকে অগ্রসর হও। কেমন জান্নাত? কাআরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের একটা দরজার সাইজ হলো কত বিশাল, আমরা বলছি সেটাও। জান্নাতের বিস্তৃতি হলো আসমান থেকে জমিন পর্যন্ত, এত বিশাল পরিব্যাপ্তি নিয়ে জান্নাত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বছরের পর বছর, যুগের পরে যুগ তার গুনাহের কারণে জাহান্নামে জ্বালা পোলা হওয়ার শেষে, জেলে পুড়ে শেষ হওয়ার পরে যখন ক্ষমা পেলেন, এরপরে জান্নাত পাবেন, সেই লোকটাকেও যে জান্নাত দেয়া হবে, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে 1 কাঠা, 1% 1 টুকরা, 1 তিল, 1 ক্রান্তি জমিনের জন্য মারামারি আছে না নাই? খুঁড়ি এখানে না, আরেকটু এখানে, গাছ এটার অর্ধেক পড়ছে আমার, অর্ধেক তোমার, এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না। সামান্য গোড়া পড়ছে, তার মানে লাকড়ি আমার, খুঁটিটা এখানে না, আরেকটু সামনের দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য জমিনের জন্য কত কিছু, সামান্য জমিনের জন্য। আল্লাহ বলছেন জান্নাতটা কি জানো তোমরা? জান্নাতের বিস্তৃতি হলো বিশাল। বছরের পর বছর তার গুনাহের জন্য শাস্তি প্রাপ্ত হওয়ার পরে, এরপরে তাকে যে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে গুনাহগার, তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে অগ্রসর হও, সেই জান্নাতের দিকে। ফাস্তাবিকুল খায়রাত, আসো, ওয়াসারিউ, সামনে আসো, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এই জান্নাতের দিকেই চলে আসো। সুবহানাল্লাহ বলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা দরজা কেমন হবে এটার বর্ণনা দিতে গিয়ে বললেন যে জান্নাতের একটা দরজা হবে মক্কা শরীফ থেকে বাহরাইন যতদূর, জান্নাতের একটা গেটের দরজা হবে এত দূর। সুবহানাল্লাহ। কয়েকশো লক্ষ মানুষ একসাথে ঢুকে যেতে পারবে, সিরিয়াল দেওয়া লাগবে না, লাইন দেওয়া লাগবে না, ধাক্কাধাক্কি করার জায়গা সেটা না। কথা কি বোঝেন নাই? নবীজি বলছেন মক্কা থেকে বাহরাইন যত দূর, এই দুটি দেশের যত পরিমাণ বিস্তৃতি, জান্নাতের একটা গেট দরজা হবে ঠিক এত বিস্তৃতি। এখানে কয়েকশো লক্ষ কোটি মানুষ এক চান্সে ঢুকে যেতে পারবে। ধাক্কাধাক্কি, লাইন ধরা, সিরিয়াল ধরা, কিলাকিলি, মারামারি আছে জান্নাতে? আছে। যত কিলাকিলি, মারামারি সব দুনিয়াতে, জান্নাতে এগুলো নেই। আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে এগিয়ে আসো, সেই ক্ষমার দিকে এগিয়ে আসো। সম্মানিত সুধী, জান্নাত যেটা বলছিলাম এটা হলো সাম্প্রদায়িক জায়গা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সাম্প্রদায়িক জায়গা হলো জান্নাত। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা ঈমানদারদের জন্য রাখা হয়েছে, সবার জন্য না। জান্নাত কি সবার জন্য? কথা বলেন। দুনিয়া সবার জন্য। এখানে যিনি ঈমানদার, যিনি বেঈমান, যিনি কাফের, যিনি মুশরিক, এই দুনিয়াটা সবাই সমানভাবে সবকিছু ভোগ করে। সূর্যের আলো সবাই পায়, চাঁদের উপকার সবাই গ্রহণ করে,
দুনিয়ার নাজ নেয়ামত সবাই ভোগ করে, কিন্তু আল্লাহ একটা দেওয়াল দিয়ে বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। জান্নাতটা কেমন? এটা উইদ্দাত লিল মুত্তাকিন, এটা সাম্প্রদায়িক জায়গা, শুধু ইমানদাররা আসবে এখানে। কারা আসবে বলেন? জান্নাতে যাবে কারা? ইমানদার যারা, মুত্তাকি যারা। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমি প্রস্তুত করেছি ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য, অন্য কারোর জন্য না। তার মানে জান্নাত কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলেন। এটা হলো সাম্প্রদায়িক জায়গা, শুধুমাত্র মুত্তাকি ইমানদার ব্যক্তিদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমি কাউকে আর ঢোকাবো না। দুনিয়াতে আমি সব কিছু বর্ণনা করে দিই স্পষ্টকরণে, এরপরে তোমরা কথা শোনোনি, এরপরে তোমরা বিশ্বাস স্থাপন করোনি, এরপরে তোমরা সালাত আদায় করোনি, তাহলে শুনে রাখো জান্নাত তোমাদের জন্য না। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা নামাজ আদায় করবে। এবার আসুন, এই লোকগুলো কারা? এই মুত্তাকিরা কারা? মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য আমরা শুনবো। কয়টি বৈশিষ্ট্য? সবাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, শুধুমাত্র ইমানদাররাই সেখানে প্রবেশ করতে পারবে, অন্য কারোর জন্য এটা প্রযোজ্য নহে। আর এরা হবে এমন, এদের বৈশিষ্ট্যগুলো হবে এমন, জান্নাতটা করা হয়েছে এমন মালা আইনুন রাআত, কোন চোখ সেটাকে দেখেনি। জান্নাতটা কেমন, এটা যদি আপনাকে আমি বা আমাকে অন্য কেউ অথবা সবাইকে কোরআন সুন্নাহ ধরে তর্জমা করে করে বুঝিয়ে বুঝিয়ে বলি, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মালা আইনুন রাআত, এই জান্নাত কেউ চোখে দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সেটা শুনেনি। এমন কোন কান পৃথিবীতে আসে নাই যে শুনেছে যে জান্নাতটা এমন। তার মানে হলো আমি যতবার বলি, বলা কি হবে? নবীজি বলছেন হবে না, তাহলে আমি কিভাবে বলবো? মালা আইনুন রাআত, জান্নাতটা এমন যেটা কেউ চোখে দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সেটা শুনেনি। ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন মানুষ এটা নিয়ে কোনো চিন্তা করে সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাতটা যে কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কেউ কখনো শুনেও নাই, কেউ কখনো দেখেও নাই, কেউ চিন্তা করে জান্নাতটা কেমন সেই পর্যন্ত যেতে পারবেও না। আল্লাহু আকবার। এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্যে বলেন? মুত্তাকিদের জন্য। কাদের জন্যে? এই যে আমরা বলছি উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। অতএব আমরা তো মুত্তাকি হতে চাই। আমাদের 5টি বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো। কয়টি বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রথম বৈশিষ্ট্য মুত্তাকিদের, যারা জান্নাতে যাবে এই বিশাল বিস্তৃত জান্নাতের মধ্যে, প্রথম বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে। সব সময়, যখন বেশি আছে বেশি, কম আছে কম, সব সময়। ফিস সাররাই ওয়াদ দাররাই, ফিস সাররা মানে হলো সুখে, ওয়াদ দাররা মানে হলো দুঃখে। আমরা মাঝে মধ্যে সুখে থাকি, মাঝে মধ্যে দুঃখে থাকি। আমাদেরকে সুখে রাখেন কে? আমাদেরকে দুঃখ দেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে অসুস্থ দিয়ে বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করেন কে? অতএব আল্লাহ বলছেন যে তোমরা যখন সুখে থাকো বা দুঃখে থাকো, আনন্দে থাকো কিংবা বেদনায় থাকো, টাকা পয়সা বেশি থাকুক কিংবা কম থাকুক, সব সময় দান করো, সব সময় দাও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সর্বাবস্থায় দান। যখন গরিব কম করে, যখন ধনী বেশি করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল আল হাবাশী, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দান করো। কিসের মালিক ছিলেন তিনি? একটা ইজার ছিল মাত্র, লুঙ্গি, শুধু একটা লুঙ্গি পরতেন। কি ছিল? আমাদের মতো টুপি ছিল না, আবা ছিল না, কোটি ছিল না, জামা ছিল না, গেঞ্জিও ছিল না। আমরা তো শীতের মধ্যে কেউ কেউ 2টা 3টা গেঞ্জিও পরছি ভিতরে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র লুঙ্গি পরেছেন, আর কোনো কাপড় তার নেই। তাকেও নবীজি ডেকে, এ বেলাল এখানে আস, আনফিক, তুমিও দান করো, তুমিও দাও। কথা কি বোঝেন নাই? তুমিও দাও, তুমি দেওয়া থেকে বঞ্চিত থাকতে পারবে না। আচ্ছা, আমাদের এখানে আমরা যারা আছি শুধুমাত্র লুঙ্গি আছে আর কিচ্ছু নাই, এমনকি আমরা আছি কেউ? সবাইকে তো আমি দেখি যে সবার পরনে মাশাআল্লাহ যদি গোনা হয় 3টা 4টা 5টা করে আমরা বস্ত্র পরিধান করে আসি, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লুঙ্গি পরেছেন আর কিচ্ছু নাই। নবীজি তাকেও ছাড় দেননি, বলেছেন বেলাল এখানে আসো, আসো আমার কাছে,
বলছেন যে আনফিক, তুমিও দান করো, আমরা দান করি তুমিও করো, তোমার নাই তাই তুমি দেবে না এই কথা বলবার কোনো সুযোগ নাই। আমরা মাঝে মধ্যে কিছু মানুষ আমরা এমন আছে, এই যে মসজিদ আমরা যারা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি আপনাকে কথাটা শোনান, আমি এখন যেটা বলবো আপনি আপনাকে আমার কথাটা শোনান। যে এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক জুমায় নামাজ পড়ি, আমি মনে করি যে টাকা দেওয়ার দায়িত্ব আমার না, আমার এখন কামাই নাই, আমি অত বেশি বড় লোক না, আমি তো ওই সময় দাঁড়াই। কিছু মানুষ মুখস্থই বসে থাকেন, কিছু মানুষ প্রত্যেক দিন দেন। আমরা কি দেওয়ার মধ্যে না চুপ থাকার মধ্যে? এটা সবাই বলেন মুখ খুলে, আমরা দেব, সবাই দেব। কিছু মানুষ মনে করেন যে ওই যে মসজিদে 10 টাকা, এটা আমার জন্য বলে নাই হুজুরে, এই ওয়াজ আমার জন্য প্রযোজ্য না, এটা অন্যান্যদের জন্য, এটা বলে উনি প্রত্যেক জুমায় চুপ করে বসে থাকেন। কি করতে হবে তাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বেলাল একটা লুঙ্গির মালিক, তাকে বলছেন তুমিও দান করো, ছাড় নাই কোনো, কম আছে কম দাও, 1 টাকা আছে 1 টাকা দাও, আরো কম আছে সেটাই দাও। আপনি গরিব মানুষ, ঠিক আছে আপনার কথাই মানলাম, 2 টাকা দেন, চলবে না, ঠিক আছে 2 টাকাই আপনি দেন, তবুও দেন। আপনি যে গরিব সেজন্য 2 টাকা একটা অ্যান্সার হবে, কিন্তু আপনি যে দেন না কখনো, দেওয়াটাকে আপনি যে আপনার জন্যই মনে করেন না, সেটা কেন? কথা কি বোঝেন নাই? দেওয়া যাবে ইনশাল্লাহ, পড়েন, আমরা সবাই দেব তো ইনশাল্লাহ। আমাদের সামনে দিয়ে যখন দানের বাক্স চলে যাবে, দানের জন্য নির্ধারিত ব্যক্তি হাঁটবে, আমরা কি চুপ করে বসে থাকবো না দেব? নবীজি বলছেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো, তোমার জন্য ছাড় নেই। অতএব বেলালের থেকে আমরা কেউ গরিব হইনি। তাহলে এখন তো দেখা যেত যে একটা লুঙ্গি পরে চলে আসছে আর কিচ্ছু নাই, প্রত্যেকেরই তো আমি দেখি বস্ত্রের মধ্যে 3টা 4টা 5টা 6টা করে পরিধান করা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দান করলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান হলো একটা চারা গাছের মতো। কিসের মতো? সবাই বলেন, চারা গাছের মতো। একটা ধান বপন করলে, কয়টা ধান? একটা ধান বপন করলে এখান থেকে একটা গাছ উঠে 7টা ঢাল করে, প্রত্যেকটা ঢালের মধ্যে 100 করে ধান আছে। আজকে গিয়ে গুনবেন যে হুজুরে বলল কি, একটু আজকে চেক করি। ধান হলো একটা, ঢালা হলো 7টা, প্রত্যেক ঢালায় 100 করে ধান হবে 700। আল্লাহ সওয়াবের ক্ষেত্রে এই উপমাটা দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা সওয়াব দেন নেক আমলের 1 থেকে 700 পর্যন্ত। সুবহানাল্লাহ। যেভাবে তোমাকে একটা দান থেকে 700 ধান দিয়ে ফেললো, ঠিক সেভাবে আল্লাহ তাআলা একটা নেক কাজকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করতে পারেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কাউকে চাইলে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষ অবাক হয়ে যাবে যে হে আল্লাহ, আমি তো এত টাকা দেই নাই, এটা মনে হয় কার্ডটা ভুল করে আমার খাতায় চলে আসে। ফেরেশতারা কি ভুল করতে পারে? ভুল লিখতে পারে? কথা বলেন। মনে হয় যে ফেরেশতারা ভুলে যেতে পারে, ফেরেশতারা খাতায় উঠাবেন, আল্লাহ তাআলা সেখান থেকে এটাকে পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা দানকে আল্লাহ তাআলা লালন পালন করেন। যেভাবে তোমরা উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চাকে, ছোট্ট বাচ্চা পালতে পালতে অনেক বড় হয়ে গেল, কয়েক পাল হয়ে গেল, ঠিক আল্লাহ তাআলা তোমাদের দানটাকে সেভাবে পালতে থাকেন, বড় করতে থাকেন। কিয়ামতের দিন তুমি দেখবা দিছো 1 টাকা, ওইটা 100 টাকা হয়ে আছে। হে আল্লাহ, ভুল করে কার্ডটা উঠছে। আল্লাহ বলবে কোনো ভুল হয়নি, ঠিকই আছে। হাদিস কি পড়নি তোমরা? আমার রাসূল কি বলেনি? সুবহানাল্লাহ পড়েন। দান করব নাকি করব না? তার মানে হলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই দানের চেষ্টা করতে হবে। দান যদি গোপনে হয় সওয়াব বেশি। দান যদি গোপনে হয়, মাঝে মধ্যে ওপেনেও করা লাগে। মনে করেন আজকে এখানে মসজিদের কার্পেটের জন্য টাকা ধরা হবে, আজকে ফ্যানের জন্য মনে করেন টাকা ধরা হবে। সিদ্ধান্ত হলো আপনি কমিটির মানুষ দাঁড়ালেন, বললেন যে আমি এই খাতে 2000 টাকা দেব। সবাই মনে করলো উনি যদি 2000 টাকা দেয় তাহলে আমাকেও তো দেয়া লাগবে। এখন আপনি দাঁড়ায় শুধু চাইতে থাকলেন কিন্তু নিজে কিচ্ছুই বললেন না, এখানে টাকা উঠবে কম। অথবা এখানে কিছু মানুষ জোরে বলতে হবে যে আমি তাহলে 1000 টাকা দিলাম। এখন আপনি যে জোরে বললেন গুনাহ হয়নি, আপনি উৎসাহিতের জন্য বলেছেন, এখানে সব কমবে না। কিন্তু অন্যান্য সময়, বিভিন্ন সময় আপনি এমনভাবে দান করবেন যাতে ডান হাত দান করলে বাম হাত না জানে। নবীজি বলেছেন ওই দানের মাত্রা, সওয়াব, ফায়দা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো মসজিদে আপনি যখন দান করবেন গুনে টাকাটা নিয়ে আস্তে করে দিয়ে দিবেন। জেনে নিলেন, তিনিও হয়তো জানলেন না।
আপনি দিয়েছেন, পাশের কেউ বুঝলোও না, এটাকে বলা হয় গোপন দান। দান করবেন, রাত্রিবেলা যাচ্ছেন, মসজিদের বাক্স পেলেন, এখানে আস্তে করে রেখে গেলেন যে আমি দিলাম, আমার আল্লাহ জানে, দিয়েছি শুধু আল্লাহর জন্যে, পরকালীন অ্যাকাউন্টে রেখে গেলাম, দেখেছেন আল্লাহ, আর কারো লাগবে না। যে হুজুর ফেরেশতারা তো দেখে না, হুজুর গুজিয়ে দিলে আল্লাহ তো দেখবে না। আল্লাহ কি দেখে? কেমন করে আপনি গুজিয়ে দিবেন? যেভাবে আল্লাহ দেখবে না। আল্লাহ বলছেন অসংখ্য অগণিত ফুট নিচের দিকেও কোনো পোকামাকড় মাটির নিচে থাকলে আমি তার খবরটাও জানি, সে কি করে, কেমন করে, কি খাবে, সব কিছু আমার কাছে প্রকাশমান। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় সুধী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন যেভাবে থাকবে তখন সেখান থেকেই দান করবে। মনে থাকবে ইনশাল্লাহ? দান করার বিষয়টা কি মনে থাকবে? কতক্ষণ মনে থাকবে? সালাম ফিরানো পর্যন্ত, নাকি সবসময়ের জন্য? মরণ পর্যন্ত মনে রাখা যাবে ইনশাল্লাহ। যেমন থাকি তেমন থেকে দান করব। টাকা বেশি আছে বেশি, কম আছে কম, বোঝেন নাই? বেলাল রাদিয়াল্লাহু একটা লুঙ্গি পরে থাকতেন, আর কিচ্ছু নাই। ওনাকেও নবীজি বলছেন বেলাল তোমাকেও দিতে হবে। মনে করবা যে আমি তো লুঙ্গি পরিহিত মানুষ, কিচ্ছু নাই তাই দেব না, এ কথা বলার সুযোগ নাই। আপনাকে আমাকে এখান থেকে টেনে নিতে হবে। সম্মানিত সুধী, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ, আমাদের মেজাজ খুব খারাপ আছে, কার কার হাত দেখাবেন যে হুজুর আমার খুব খিটখিটে মেজাজ আছে? 2 একজনে হাত দেখাইছে। আল্লাহ তাআলা আমাদের মন মেজাজ রাগকে নিয়ন্ত্রণ করুক, বলি আমিন। তাহলে রাগ কি রাখা যাবে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগ সংবরণ করতে হবে। রাগ করা যাবে না। রাগ ইমানদারদের বৈশিষ্ট্য না, রাগ শয়তানের বৈশিষ্ট্য। রাগ কার বৈশিষ্ট্য? দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে এমনভাবে মেজাজ খারাপ হলো, মনে হয় যে এখনই কাঁচা খেয়ে ফেলি, মেরে ফেলি, শেষ করে দেই। মাঝে মধ্যে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেল, তালাক দিয়ে ফেলছে, 1 2 3 আবার 100 পর্যন্ত দিয়ে ফেলছে। 100 পর্যন্ত দিয়েও দেখে এখনো মেজাজ থামে না। এরপরে আবার স্ত্রীর মারেও আরেকটা দিস। এমন বলদ মার্কা মানুষ আছে না নাই? আছে। আমাদের কাছে তো আসে এগুলো যে হুজুর তালাক তো আমারে দিছেই, আমার মারেও দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বেটা তুমি বিয়ে করছো, তোমার স্ত্রী যিনি, তাকে তুমি তালাক দিতে পারবা 3টা পর্যন্ত। এরপরে যতটা তালাক দিবা তোমাকে ঠিক ততটা মাইর দেওয়া উচিত। যদি বলে 100, তাহলে 3টা বাদ দিয়ে 97টা মাইর দিতে হবে, হাত পা বেঁধে ভালো করে মাইর দিতে হবে। এটা একটা ইসলামিক বিধান। তালাক দিবা তুমি 3টা দিয়ে, শেষ। তুমি 100 পাইছো কই? ইসলামটাকে হাসি ঠাট্টা তামাশা পাইছো নাকি তুমি? কথা বোঝেন নাই? তুমি তালাক দিবা তোমার স্ত্রীকে, তার মাকে তুমি তালাক দেওয়ার কে? এগুলোরে গাছের সাথে বেঁধে পিছন থেকে মারতে হয়। তালাকটা কি ইসলামের একটা বিধান না? তালাক কয়টা? জোরে বলেন। 3টা। এই তালাক দেওয়ার আগেও বহু কিছু আল্লাহ রেখে দিয়েছেন, তারপরে তালাকের চিন্তা। উনি একসাথে 100 পর্যন্ত গনে ফেলছে, স্ত্রীকে দিছে, সেই সাথে স্ত্রীর মাকেও দিয়ে দিচ্ছে। আরে বাবা, কত পাওয়ারফুল! সম্মানিত সুধী, তো রাগটা হলো এমন যেটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণে থাকে না। রাগ করার পরে চিন্তা করে হুজুর মেজাজটাতে কেমন হয়েছিল, হুজুর আমি কিচ্ছু জানি না, মাথা ঠিক ছিল না, হুজুর কি কইছি তাও জানি না। পাশের মানুষ বলতেছে হুজুর তালাক 3টা ঠিকই দিয়ে ফেলছে, স্ত্রীও বলতেছে তালাক দিয়ে ফেলছে, উনি এখন বলছে হুজুর আমার কিচ্ছু মনে নাই। একজনে শিখাই দিয়েছে যদি এটা বলো তাহলে একটা কিছু হবে। এখন বলে হুজুর আমার কিছু মনে নেই, কি কইছি তাও মনে নেই, মাথা ঠিক ছিল না। এখন কি আর কাজ হবে? কথা বলেন। তো মেজাজ রাগ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইমানদারের বৈশিষ্ট্য হলো মেজাজ রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। আমাদের অনেকের মেজাজ আছে খুব বেশি। স্ত্রীকে মাইর দেন কারা কারা দেখি? মেজাজ খারাপ হলে বাড়িতে গিয়ে বউর সাথে চিল্লাচিল্লি করে, এমন পুরুষ কি আছে? বাজারে কারো সাথে হইছে উনি বাড়িতে গিয়ে স্ত্রীরে মারে, মনে হয়েছে কি যেন পাইস, স্ত্রীকে মাইর দেয়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এ কাজ করা যাবে না, স্ত্রীকে মারা যাবে না। সে আপনার সহযোদ্ধা, সহধর্মিনী, আপনার সে সঙ্গী। অতএব তার উপরে কোনো প্রহার করা যাবে না।
রাগ নিয়ন্ত্রণ করতে হবে, যত মেজাজ খারাপ হোক না কেন। তো রাগের নিয়ন্ত্রণের ফর্মুলাগুলো আমরা বলে দেব। মাঝে মধ্যে এমন হয় রাগ এত পরিমাণে উঠে যায় স্ট্রোক করে ফেলে, রাগের কারণে হার্ট অ্যাটাক করে ফেলে, মানে মেজাজ নিজেকে ঠিক রাখতে না পারে, কি যে করবে দিশা না পেয়ে হার্ট অ্যাটাক করে পড়ে যাচ্ছে, স্ট্রোক করে ফেলেছে। এমনও হয় আমরা পত্রিকায় পাই, রাগ নিয়ন্ত্রণ না করে স্ট্রোক করেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মাঝে মধ্যে এমন হয় যে রাগ উঠলে কি যে করবে, সামনে কি আছে, কি বলবে, কি কবে, সে তার কি হয়, এগুলো কোনো সেন্স ঠিক থাকে না। এটা কি করা যাবে? প্রিয় ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো রাগ করা যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না। নবী যে সেজদায় গিয়েছেন, তার মাথার উপরে এটা উড়ি ভুড়ি গরুর উটের নারী ভুড়ি দিয়ে দিয়েছেন। আমাদের কি কারো এমন কখনো হয়েছে? আচ্ছা, নামাজ পড়তে আসছেন, নামাজের মধ্যে আপনাকে মারছে, এমন কি কেউ আসেন? নামাজ পড়তে ঢুকছেন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিস, এমন কি হয়েছে? হয়নি কারো আমাদের। নবীজিকে এগুলো করেছেন? কই, নবীজি কিচ্ছু করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। কি করেছেন? কারণ তিনি নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করতেন। যদি কেউ তাকে কষ্ট দিত ব্যক্তিগত কারণে, তিনি সেটা নিয়ে রাখতেন না, কষ্ট পেতেন না, জেদ করতেন না, উল্টো ধমক দিতেন না। তিনি তায়েফের জমিনে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে, জায়গা জমি দখলের জন্য না, প্রচার করা শুরু তো মায়ের শুরু। রক্ত কি বের হয়েছে না হয় নাই? আমরা কতজন এমন মায়ের খেয়েছি চিন্তা করে দেখেন তো। যে হুজুর ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলামিক দলের পক্ষ থেকে মায়ের দিয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, গালি দিয়েছে, দেখেন তো এমন হয়েছে কিনা। নবীজি তো কত কিছুই করলেন, আমাদের কার হয়েছে এমন? নবীজিকে এত কিছু করার পরে তিনি কি উল্টা দিয়েছেন যে তাহলে আমিও দেব? বেটা আমাকে আজকে মারছো, কালকে আমি সাহাবে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দেব। তিনি কি তেমন করেছেন? করেননি। তার মানে নবীজির রাগ কি অনেক বেশি ছিল নাকি ছিল না? কথা বলেন। ওয়াল কাযিমিন আল গাইজ, রাগ নিয়ন্ত্রণের শক্তি থাকা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের জায়গায় অটুট ছিলেন। এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ইমাম সাহেব এত বড় সূরা নামাজের মধ্যে পড়েন, আমরা নামাজে টিকতে পারি না, থাকতে পারি না, অসুস্থ মানুষ থাকে। নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে শরীয়তের জায়গায় এই মানদণ্ডে এসে চালাকি করতে দেয়া যাবে না। তিনি খুব রাগান্বিত হয়ে ডেকে নিলেন, তাকে বলেন যে আজকে থেকে নামাজ পড়বা ব্যালেন্স তৈরি করে। তুমি বিশাল সূরা মুখস্থ পারো, এই জন্য পড়তেই থাকবা। তোমার পিছনের মুসল্লি কেউ মুসাফির থাকতে পারে, গাড়ি দাঁড়িয়েছে, নামাজ পড়ে চলে যাবে, আপনি বিশাল এক সূরা শুরু করে দিয়েছেন। মুসাফির থাকতে পারে না, অসুস্থ মানুষ থাকতে পারে না, তাহলে বিভিন্ন শ্রেণী পেশা হিসেব করে আপনাকে নামাজের সূরা নিতে হবে। আপনি হাফেজ সাহেব, বড় হুজুর, অনেক বড় সূরা পারেন, এটা দেখাবার জায়গায় এখানে না। নফল নামাজে দাঁড়ায় পারলে পুরো কোরআন শরীফ পড়া ফেললেন, কোনো সমস্যা নাই। নবীজি তাকে রাগ করে দিলেন, ঠিক হয়ে গেল। বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করছে, এখন নবীজিকে বলবে যে হুজুর তাকে ক্ষমা করে দেন। এই চিন্তা কেউ সবাই করতেছে যে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, নবীজিকে বলা উচিত তিনি যেন তাকে মাফ করে দেন। এখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সাহস করে বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা দেখছেন চুরি করছে, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির, হয়তো ভুলে চুরি করছে, তাকে ক্ষমা করে দেন। নবীজি তো প্রচুর রাগ করে গেলেন, প্রচন্ড রেগে গেলেন, বললেন লাউ সারাকাত ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতাতা ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার দুটি হাত কেটে খণ্ড বিখণ্ড করে দেব। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত, এটা ইসলামিক আইন, ইসলামিক ল, উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। যেখানে ইসলাম সেখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে নাই। আমার মেয়ে চুরি করলে আমি তাকে ছেড়ে দিতাম না, আর সেই মেয়ে কোথাকার। ইসলাম কাউকে মার্সি করে না। বাংলাদেশে যদি, আমাদের এই রাষ্ট্রে যদি অন্তত একটা বিধান কায়েম করা যেত বা হতো, শুধু চুরির বিধান, যে চুরি যেইটাই করবে ওইটার হাত কেটে দিবে, সমাজে মানুষ দেখতো যে ওইটার হাত নাই, তার মানে এটা চুরি করছে, এটা চোর ছিল। কথা বোঝেন নাই? আর আল্লাহ বলছেন যে তখন অসংখ্য মানুষকে সামনে রেখে হাত কাটবে, ডান হাতের কবজি থেকে আস্তে কেটে ফেলে দিবে, তাইলে আর চুরি করবে না। এমন একটা বিচার যদি বাংলার জমিনে হতো কোরআনের আইন দিয়ে, তাহলে বাংলার জমিনে চুরি আর হতো না। কারণ জানতো যে চুরি করলে হাত কেটে দিবে, যতদিন বেঁচে থাকবো হাত ছাড়া চলতে হবে। সমাজের সব মানুষ দেখলে বলবে এটা চোর, হাত নাই। ঠিক কিনা বলেন? এটা হলো সঠিক, ইসলাম এটাই শিখিয়ে দিয়েছেন।
সেই ইসলাম তো আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। ইসলাম প্রতিষ্ঠিত হোক বাংলার জমিনে, এমন আশা কি আপনারা দেখেন? এমন স্বপ্ন কি আপনারা লালন করেন? কারা কারা করি দুহাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি কবুল করো। একটা বিধান যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, দেখবেন যে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে। চুরি করবে হাত কেটে দিবে, সব সোজা হয়ে যাবে। আমরা তো কেমন চোর, বলে যে 10 কিলোমিটার রাস্তা একা খেয়ে ফেলছে। একজন মানুষ 10 কিলোমিটার রাস্তা কেমনে খায়? আপনারা কি বোঝেন নাই? ভাবার্থ বোঝেন তো? রাস্তা করতে দিচ্ছে 20 কিলোমিটার, 10 কিলোমিটার করে বলে আর নাই। কিছুদিন আগে আমাদের এই যে মহাসড়ক, বড় সড়ক, অনেক দিন পর্যন্ত আমরা কষ্ট করেছিলাম, বলে শেষ। এরপরে যখন মোটামুটি আটকানো হলো, এক লেভেল করে বলে শেষ। এরপরে আমরা দেখিছি এখন আবার মোটামুটি প্রায় ফিনিশ হয়ে গেছে। তাহলে এতদিন ছিল কোথায়? ঠিক কিনা বলেন? তার মানে কত শত কিলোমিটার রাস্তা এমন মানুষের পেটে যাচ্ছে। শুধু কি এখন, না আগেও কখনো হয়েছে এমন? সামনে এমন হোক, এটা কি আমরা চাই? রাস্তা কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, ঠিকাদার সাহেব গিলে খেয়ে ফেলবে, এটা কি আমরা চাই? সেই বাংলাদেশ কি আর দেখতে চাই? আমরা ইসলামের বাংলাদেশ, কোরআনের রঙের বাংলাদেশ দেখতে চাই। সম্মানিত সুধী, সময় তো শেষ। 5টা আলোচনা করতে চেয়েছিলাম, তো আজকে ইনশাল্লাহ আমরা এতটুকুই থাকবে। পরবর্তী কোনো সময় ইনশাল্লাহ আমরা টেনে বাকিগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের মধ্যে আজকে আমরা মাত্র 2টা শুনলাম। এক হলো সর্বাবস্থায় আমরা দান করব, যখন যেমন থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। নবীজি রাগ নিয়ন্ত্রণ করতে প্রেসক্রিপশন দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টা গুণ অর্জন করবার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।